হ্যালো, আপনার যা আমার বাড়িতে এসেছেন। উনি অত্যন্ত কুৎসিত ব্যবহার করছেন, এর ফল কিন্তু খুব খারাপ হবে। উনি দাবি করছেন, উনি রীতিমতো অন্যায় আবদার করছেন যে 24 ঘন্টার মধ্যে ওনার স্বামীকে নাকি ওনার বাড়িতে পৌঁছে দিতে হবে। আপনি ওনাকে বলে দিন, উনি যা শুরু করেছেন তাতে 24 ঘন্টার মধ্যে ওনার স্বামী আপনার বাড়িতে কেন, উনি হয়তো লকআপে চলে যান। হ্যালো হ্যালো, মা বলো। মা মা আমি আর অফিস যাব না। মানে? আমাকে অফিসে যেতে বারণ করেছে। কে কে বারণ করেছে? অফিস থেকে। কে? অফিস থেকে কে বারণ করেছে? জানি না আমি, ওখান থেকে মেল এসেছে আমার নামে একটা। মা আমি নাকি আর শিলাই টেক্সটাইলের মাথায় নেই, আমাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ মা। হ্যালো, কে বলছেন? কৌশানী বলছি, অফিসে বসে আছি। কৌশানী, তুমি অফিসে কি করছো? পাশা পাল্টাতে আমার জুড়ি নেই তুমি জানো। অফিসে পাশা ঘুরিয়ে দিয়েছি। বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং হয়ে গেছে, খেলা ঘুরে গেছে। কি খেলা ঘুরে গেছে? শালঙ্কারা ব্যানার্জি, তোমার হাত থেকে পাওয়ার কেড়ে নেওয়া হয়েছে। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না কৌশানী। বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং কি করে হয়? কি করে হয়? আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই। ওহ, তুমি তো লয়ের কথা বলছো। লয়ের কথা বললে করে যাও, কিন্তু এখানে যা খেলার আমি খেলে দিয়েছি। চেয়ার্স হাত বদল হয়েছে। কৌশানী, হ্যাঁ, কাল থেকে প্রিয় আমার অফিসে আসবে। অফিসে আসবে না প্রিয়। সেই সিদ্ধান্ত নেবার তুমি কে? কৌশানী সেন, আপাতত এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে একজন। কৌশানী, তুমি এসব কি বলছো? হ্যাঁ ঠিক বলছি। তোমার এই বৌমাটিকে বলে দিও দখল হয়ে গেছে ওর চেয়ার। দখল হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো। মা মা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না প্রিয়। বাহ, শুনেছিলাম বটে কাক ময়ূর সাজলে ময়ূরের পাখ না লাগে। তুমিও দেখছি গায়ে ময়ূরের পাখনা জড়িয়ে নিজেকে ময়ূর ভাবছো, তাই না? রিক, তুমি? হ্যাঁ আমি এটাই সন্দেহ করছিলাম যে ওরা যখন ফ্যাশন শোজ নিয়ে ব্যস্ত তখন এদিকে তোমরা ভেতরে ভেতরে কি কাণ্ড কারখানা করে যাচ্ছ। একেবারে নিখুঁত প্ল্যান করেছো, তাই না? কি এক কোপে শালঙ্করা ব্যানার্জি, প্রিয়াম ব্যানার্জি এদেরকে একটা সাধারণ ডিরেক্টরের মতো কোম্পানি থেকে সরিয়ে দিয়ে নিজেরা পুরোটা ভোগ করবার পরিকল্পনা করেছো, তাই তো? শিলাই টেক্সটাইল এখন চলবে আরশি ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি আর কৌশানী সেনের কথায়। কিন্তু
কিন্তু আর একজনের কথা তুমি তো ভুলে গেছো। কে? কে? এই কোম্পানির আরেকজন মেজর শেয়ার হোল্ডার, মনে পড়ছে না? ঐশানী সেন। ইউ শিওর তুমি মডেলিং করতে চাও? এত দামি দামি খাবার আজ থেকে শালঙ্কারা ব্যানার্জির কপালে জুটবে না। হ্যাঁ, জুটবে না। আজ থেকে বাড়ির কাজের লোকেরা যা খায় সেই খাবারই তোমাদের কপালে জুটবে। এই যে তোমার দামি দামি জামা কাপড়, দামি জুতো, ক্রেডিট কার্ড, দামি দামি গাড়ি আজ থেকে বন্ধ। চাই। তুমি আবার ফিরে যাবে না তো? না। ঠিক আছে, আমি ক্লায়েন্টদের সঙ্গে কথাবার্তা বলছি, যদি তোমার জন্য বড় কোনো কাজ পাই মুম্বাই যেতে হতে পারে। পারবে? পারবো। তোমার কোনো পিছুটার নেই তো? আছে, আমার শাশুড়ি মা সারাক্ষণ আমার জন্য লড়াই করে যাচ্ছে, তার পাশে থাকাটা আমার কর্তব্য। মাই গড, তুমি আগে ডিসাইড করো তুমি কি করবে প্রিয়ম, ডিসাইড করো তুমি। না না না, আমি কাজ করব। আমি শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য কাজ করব। উনি সারা জীবন সিংহাসনে বসে কাটিয়েছে, আজ আজ ওনাকে নুড়ি পাথরের মতো ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। কি হয়েছে, কি ব্যাপার আমাকে বলো। আমি আপনাকে সব বলবো, কিন্তু এই মুহূর্তে আমার কাজ দরকার। ঠিক আছে, এখন তুমি একটা ব্রাইডাল শুট করো, তারপর আমি দেখছি। তারপর একটা কি একটা একটা ড্রেসের শুট আছে, সেটা তুমি কি হয়েছে? মানে প্রিয়ম, একটা ওই ছোটখাটো পোশাকের তোমাকে ভালো মানাবে, আমি বলছি তোমাকে ভালো মানাবে। আপনি আমাকে চা দেবেন? প্রিয়ম, হ্যাঁ, আমার টাকার দরকার, আমার টাকা দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। জাস্ট মিনিট। হ্যালো শিকদার, হ্যাঁ বলছি যে আমাদের ব্রাইডাল শুটটা হচ্ছে তো? হ্যাঁ, কালকেই হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একজনকে পাঠাচ্ছি, খুব ভালো। আমি 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 হ্যাঁ হ্যাঁ, আমি রেফার করছি নামটা, খুব ভালো হবে, খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একবার দেখো না, আমি তো বলছি তোমাকে। হ্যাঁ, শিলাই টেক্সটাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটি প্রিয়ম, প্রিয়ম ব্যানার্জি। ওকে, রাখছি আমি। আচ্ছা। কি বললো? দেখো, আমি ছোটখাটো অ্যাড শুট করি না, আমি ওই শিকদারকে বলে দিয়েছি, ওর যে ফটোগ্রাফার আছে সে। এক মিনিট প্রিয়, আপাতত তুমি 10,000 টাকা রাখো। এটাই তোমাকে আমি দিলাম, এটা পুরোটাই তোমাকে দিলাম অ্যাডভান্স বাবদ। এর বেশি কিন্তু পাবে না, 6টা লুক হবে। 6টা লুক 10,000? হ্যাঁ প্রিয়ম, তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তুমি তো সেলাই টেক্সটাইলের মাথায় বসেছিলে, তোমাকে তো শালঙ্কারা ব্যানার্জি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সেখানেই তো ভুল হয়েছিল। উনি একের পর এক পেপারে সই করে গেছেন, কিন্তু খেয়াল করেননি যে ওখানে প্রিয়ম ব্যানার্জির জায়গায় আশি ব্যানার্জির নাম লেখা ছিল। অনেক বড় কনস্পিরেসি হয়েছে তলে তলে। পুরো আটঘাট বেঁধে আমার শাশুড়ি মাকে একটা সামান্য পাতি ডিরেক্টর হিসেবে রাখা হয়েছে, জাস্ট রাখা হয়েছে। অনেক টর্চার। আমি যাই, ঠিক আছে? এক মিনিট। হ্যাঁ বলো শিকদার। ও আজকেই শুট করতে চাইছো? আজকেই ওরা শুট করতে চাইছে। আজকে? ও কোথায়? ঠিক আছে, রাখছি আজ। শোনো, এক কাজ করো, তুমি স্পটে চলে যাও। হ্যাঁ, এই কার্ডটা রাখো,
আর আমি তোমাকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। হ্যালো বোন, তুই কোথায়? তোর শাশুড়ি মা ওকে ফোন করেছিলেন? কি হলো, কথা বলছিস না কেন? আমি ব্যস্ত আছি। কোথায় গেছিস তুই? আরে কি হয়েছে বল, তুই কোথায়? আমি ডনের কাছে। কি আবার? হ্যাঁ দিদি, টাকা লাগবে। আমার শাশুড়ি মাকে কাজের লোকের মতো ট্রিট করা হচ্ছে। আমি বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না। বোন বোন আমার কথাটা একটু শোন প্লিজ দিদি, ফোনটা রাখ প্লিজ। বোন। হ্যালো হ্যালো হ্যালো। আমি আপনাকে সবকিছু ফিরিয়ে দেব, সবকিছু ফিরিয়ে দেব মা, সবকিছু। আমাকে ক্ষমা করো। সঞ্চিতা, I'm so sorry. আমি সব সময় তোমার এগেইনস্টে কথা বলে গেছি। আমি তোমাকে যেখানে সেখানে ইনসাল্ট করেছি। আমি সব সময় তোমাকে আন্ডার এস্টিমেট করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। I'm so sorry. I'm so sorry. জানো, ও খায়নি। কি? আমি খাইনি বলে ও খায়নি। সে কি? দাঁড়াও, মা মেয়েকে আজকে বসিয়ে খাওয়াচ্ছি। খুব বকবো বলে রাখলাম, এমন বকবো না কেউ খায়নি। এটা কি অনশন চলছে নাকি? দাঁড়াও, বসুন তো। এই সঞ্চিতা, বসো দেখি। খুব বকবো। সঞ্চিতা, আজকে আমার হাতটা তোমার গালের সামনে এসে থেমে গেল, কিন্তু আর একটা দিন যদি তুমি এরকম বিহেভ করো তার ফল কিন্তু ভালো হবে না। আরশি, আমার সাথে নয় শালঙ্কারা ব্যানার্জি, তুমি এখন কপরতক শূন্য। তুমি জাস্ট এখন একটা পপেটে পরিণত হয়েছ। আমার গায়ে কি হাত তুলবে? দূর করে দেবো এখান থেকে, জাস্ট দূর করে দেব। এই বাড়ির কাজের লোকে স্ট্যাটাস দেব তোমাদের। খেটে খেতে পারলে খাবে, না হলে খাবে না। এত দামি দামি খাবার কে নিয়ে এসেছে? কেন নিয়ে এসেছো প্রিয়ম? কেন নিয়ে এসেছো তুমি? কে বলেছে কে তোমাকে এসব খাবার আনতে? আমার শাশুড়ি মা যে ধরনের খাবার খান সেই ধরনের খাবারই খাবে। তাই নাকি? হ্যাঁ। এই নিন। এত খাবার? হ্যাঁ, নিয়ে এসেছি। আমি জানি আপনি কতটা নিচে নামতে পারেন। অন্যের সম্পত্তিতে, অন্যের গয়নায় যখন হাত দিতে পারেন, চুরি করতে পারেন,
তখন অন্যের খাবারে তো নজর দিতেই পারেন, তাই না? এই প্রিয়া, ভদ্রভাবে কথা বলবে কাকিমণি, বলে রাখলাম। সঞ্চিতা। হ্যাঁ, তুমি আমার বৌদির সাথে ঠিক করে কথা বলবে, আর আমার মাম্মির সাথে। তাই নাকি? তোরও তো গলার জোর বেড়ে গেছে দেখছি। হ্যাঁ, তোরও তো গলার জোর বেড়ে গেছে। টিকতে পারবি না এ বাড়িতে, খেতে পাবি না। কাল থেকে এ বাড়ির সব কাজ তিনজনে মিলে করবি, আর যদি না করতে পারিস তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবি। নিজের পথ নিজে দেখে নিবি। আমাকে আজকেই ভাইয়ের সাথে কথা বলতে হবে, আজকেই কথা বলতে হবে আমার। কে? তুমি চলে এলাম। কেন এসেছো এ বাড়িতে? দখল করতে? প্রথমে এই ঘরটা দখল করব, মানে বেডরুমটা, তারপরে বর দখল করব, আর তারপর এই পুরো বাড়িটা দখল করব, আর তারপর ব্যবসা। তোমার তো স্পর্ধা কম নয় সুনিধি। স্পর্ধার আর কি দেখলেন আন্টি? কি দেখলেন? মা বলে ডেকেছিলাম আমি আপনাকে, সহ্য হলো না আপনার? হ্যাঁ, এই বাড়ির দরজায় আপনাকে সেই প্রিয়মকেই বরণ করতে হলো না? একবারও আমার কথাটা ভেবে দেখেছেন আন্টি? এতগুলো লোকের সামনে আমাকে ক্লাউন বানিয়ে দিয়েছিলেন আপনি। হ্যাঁ, একটা মেয়ে যার বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান সবকিছু কমপ্লিট হয়ে গেছিল, শুধুমাত্র সিঁদুরদানটা বাকি ছিল, শুধুমাত্র সিঁদুরদানটা বাকি ছিল। আর ঠিক সেই সময় আপনার ছেলে আমাকে সবার সামনে ওখানে ফেলে দিয়ে চলে আসে। ওই ছিলাম প্রিয়ম আর আপনি, আপনারা সবাই মিলে আমার লাইফটাকে পুরো হেল বানিয়ে দিয়েছেন। আন্টি, আপনি তো একজন মেয়ে, আপনি বোঝেন না কতটা অসম্মানিত হতে হয়েছে আমাকে, কতটা অপমানিত হয়েছে আপনি বোঝেন না। পুরোটা ব্যালেন্স শিটে তো ইকুয়াল করতেই হবে আন্টি, ডেবিট ক্রেডিট তো এক হতে হবে। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। না না, আমি কোনো লিমিট ক্রস করিনি, সেটা আপনি কালকে বুঝতে পারবেন। এই দেখুন না, দেখুন আপনার জন্য শাড়ি, সুতো সব এনেছি। এসব কেন দিচ্ছ আমাকে? ওমা, কাল থেকে তো আপনি লেবারের কাজ করবেন। সুনিধি, গলা নামিয়ে কথা বলুন। না সুনিধি, এ গলা হুকুম করার জন্য তৈরি হয়েছে, নামিয়ে কথা বলার জন্য নয়। আমি যদি ফুটপাতে দাঁড়িয়ে লেবারের কাজও করি, শাড়িতে নকশাও তুলি, তাও সে হুকুমই করবে। আর তুমি যদি আকাশচুম্বী উচ্চতাতে পৌঁছেও যাও, আমার কাছ থেকে ঠকিয়ে চুরি করে সেলাই টেক্সটাইল নিয়েও নাও, তাও তুমি মাথা নিচু করেই কথা বলবে। And that's called character, personality. ওটা বোঝার যে বিদ্যে, সেটা তোমার নেই। You uneducated. মজুরি কত নেবেন? প্রথম শাড়িটা আমিই কিনবো, আর নকশা তুলবে আপনার বৌমা, মানে সো কল্ড বৌমা আর কি, প্রিয়ম আর আপনি।
আপনি ছেড়ে দিন মা, এই কেসটা আমার। আমরা তো একটা শাড়ি সাপ্লাই দিই না সুনিধি। আর তোমার বোধহয় এতটা অকাত নেই যে অনেকগুলো শাড়ি অর্ডার করতে পারো। আগে নিজের বাজেটটা বাড়াও, তারপর অর্ডার করতে এসো। আসুন মা, আপনার রাতের খাবার রেডি হয়ে গেছে। সে তুমি যাই বলো না কেন প্রিয়া, কাল তো আমি যাব, সমস্ত লোকজন নিয়ে যাব, ইভেন আমি আমার বাবাকেও নিয়ে যাব। আরে যত বড় সার্কাস বিয়ের মণ্ডপে আমাকে নিয়ে করিয়েছো না, তার থেকে তো অনেক বড় সার্কাস দেখবো তো আমরা, না? যতটা অসম্মানিত আমাকে হতে হয়েছে না, তার থেকে অনেক বেশি অসম্মানিত হতে হবে শালঙ্কারা ব্যানার্জিকে। শালঙ্কারা ব্যানার্জি, আপনাকে আমি ছাড়ব। আমি তো মাকে ধরে ফেলেছি, আর কাউকে ধরতে দেব না। তোমায় ওনাকে ছাড়তেই হবে। আসুন মা। প্রিয়ম, প্রিয়ম, I missed you. I missed you too. এ কি, তুমি এখানে আমার ঘরে? এই ঘরে তো আমিই থাকবো। কি বলছো তুমি এসব? আর আর এই সাজে তুমি? এই সাজে তো আমিই থাকবো মিস্টার সংকল্প ব্যানার্জি। আমি তোমাকে অলরেডি আমার মনে মনে স্বামী হিসেবে ভেবে নিয়েছি। এই দেখো না, দেখো, তাই তো আমি তোমার নামে শাখা সিঁদুর সব পরে নিয়েছি। কি 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 চাইছো তুমি? হ্যাঁ, এই যাও, গেট আউট, গেট আউট, এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আউট হতে তো আমি আসিনি সংকল্প, আমি আজ থেকে এই ঘরেই থাকবো। প্রিয়ম কোথায়? হ্যাঁ, প্রিয়ম, প্রিয়ম, মম, মম। ভাইয়া, সঞ্জিতা, সঞ্জিতা, এই মেয়েটা এখানে কি করছে? ও আমার ঘরে কি করছে আর তোরা ওকে অ্যালাউ করছিস কেন? অ্যালাউ অ্যালাউ তো তোমাদেরকে আমি করছি। মানে? ভাইয়া, সঞ্জিতা, কি হয়েছে তোর? ভাইয়া, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। কি হয়েছে বল। কাকিমণি, সুনিধি, কাকুমণি সবাই মিলে কনস্পিরেসি করেছে, মাম্মিকে বিজনেস থেকে সরিয়ে দিয়েছে ভাইয়া। আর আর কাকিমণি, কাকিমণি তো যা ইচ্ছে তাই করছে। জানিস, মাম্মির সমস্ত গয়না নিয়ে নিয়েছে, এমনকি এমনকি মাম্মির হাত থেকে খাবার পর্যন্ত কেড়ে নিয়েছে। হোয়াট? হ্যাঁ ভাইয়া, আর জানিস, ড্যাডিকে অফিস যাওয়ার জন্য গাড়ি পর্যন্ত দেওয়া হয়নি, সব সব ফ্যাসিলিটিস বন্ধ করে দিয়েছে। আর প্রিয়মকে, প্রিয়মকে তো টগরের মতো ট্রিট করছে, যা তা করছে ভাইয়া, যা তা। কাকিমণি কোথায়? হ্যাঁ, কাকিমণি, 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 কাকিমণি। আস্তে কথা বল, আজ থেকে গলা নামিয়ে কথা বলবি।
কাকিমণি তুমি এগুলো কেন করছো? হ্যাঁ, তুমি তুমি কি করছো এগুলো? বাবা কি এমন করেছি? তুমি এরপরে বলবে তুমি কি এমন করছো? তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে কেন? এবার তো লজ্জা পাবি তোরা। শালঙ্কারা ব্যানার্জি অনেক দিন ছড়ি ঘুরিয়েছে, আমায় চোর অপবাদ দিয়েছে, অনেক সহ্য করেছি, অনেক। এবার সব অপমান ফিরিয়ে দেওয়ার পালা। এইবার ওরা বুঝবে অপমানিত হলে কেমন লাগে। আমি তো বুঝতেই পারছি না তোমরা মোমের সাথে এরকম কেন করছো। আর সুনিধি, সুনিধি তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি সরি। ওকে, শুধু একটা সরি? হ্যাঁ, না 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 না, শুধু একটা সরি বললেই সবকিছু মাফ হয়ে যাবে না? আর আমি যতটা কষ্ট পেয়েছি, আমি যতটা কষ্টে রয়েছি, আমি যতটা খারাপ রয়েছি, আমি যতটা অপমানিত রয়েছি, সেই সব কিছু আমি ফিরিয়ে দেবো সুদে আসলে। শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়ম ব্যানার্জিকে ফুটপাতে নামিয়ে নিয়ে এসেছে। ফুটপাতে দোকান করেছে এখন ওরা। শিলাই টেক্সটাইলের মালকিন শালঙ্কারা ব্যানার্জি ফুটপাতে দোকান করেছে, 700 টাকায় শাড়ি বিক্রি করেছে, অনলি 700। তাতে কি আরশি? কাজ কখনো ছোট হয় না। শালঙ্কারা ব্যানার্জি কথা বলছে যে কিনা সবার পেডিগ্রি নিয়ে কথা বলে। আরে আরশি, পেডিগ্রি আলাদা জিনিস, তোমার মোটা মাথায় এটা ঢুকবে না। এই শালঙ্কারা ব্যানার্জি! কাকিমণি ভুলে যেও না। বউ আবার মডেলিং লাইনে গেল তো? শাট আপ! লাইন আবার কি? অশিক্ষিত! যাও যাও তোমরা এখান থেকে। সব জবাব আমি তোমাকে দেব দিদি, সব জবাব আমি তোমায় দেব। চলো নিধি। সংকল্প, আমিও কিন্তু এবার আমার সমস্ত প্রাপ্য বুঝে নেব। তুমি শুধু আমার হবে সংকল্প, শুধু আমার। সংকল্প বাবা, এত সহজে হেরে গেলে চলবে না আমাদের। এই যে বড় কঠিন সময়, আমাদের সকলকে হাতে হাত রেখে লড়াই করতে হবে। লড়াই। প্রিয়ম, তুমি সরি, আমি রেডি হয়ে নিচ্ছি। প্রিয়ম, চান্স কিন্তু বারবার আসে না। তুমি কি আবার ঝামেলায় জড়াচ্ছ? দেখো প্রিয়ম, তুমি আমাকে কাজটা করতে হবে। আই হ্যাভ টু। আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। কিন্তু তুমি ফোনে যে কথা বলছিলে সে, সরি, এটা যদিও তোমার পার্সোনাল ম্যাটার। ভাববেন না, আমার পার্সোনাল ঝামেলার জন্য আমার প্রফেশনাল ফিল্ডে কোনো আঁচ আসবে না, আমি কথা দিচ্ছি। সেটা যদি করতে পারো তাহলে তোমারই ভালো। দেখো প্রিয়ম, তুমি সরে গেলে তোমার পিছনে 100 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 100 জন। তুমি তো ভালো করে জানো খুব টাফ মার্কেট, কম্পিটিশনের যুগ। এক কোনা জমি কেউ কাউকে ছাড়ে না। তোমার ভাগ্য ভালো যে তুমি আবার চান্স পেয়েছো। হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না প্রিয়, তাহলে কিন্তু তুমি একেবারে ছিটকে যাবে। প্রিয়ম ব্যানার্জি ছিটকে যাবে না। এই ওয়ার্ল্ডে সে একজন প্রতিষ্ঠিত মডেল হবে। আর সেই সঙ্গে সংকল্প স্টোরসকেও
সাফল্যের শিখরে পৌঁছে দেবে আর মাকে ফিরিয়ে দেবে তার সেলাই টেক্সটাইল। আর আপনাকেও কোনো কথা বলার চান্স দেব না আমি রেডি হয়ে আসছি। ওকে। প্রিয়, তুমি হেরে গেলে হবে না। তোমাকে হারাতে চাইবে, কিন্তু তুমি হারবে না। তোমাকে জিততে হবে প্রিয়, তোমাকে জিততে হবে। জয় হো। কি ম্যাডাম, আমাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলেন নাকি? জামিন হয়ে গেছে। কি করে? এখানে সব হয়। আপনার তো আজকে পিসি টানার কথা, আর আপনি এখানে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। অবশ্য এই কয়েকটা দিন আপনি বাইরের হাওয়া খেয়ে নিন, এরপর তো আপনাকে জেলের ঘানি টানতে হবে। আর সেই ব্যবস্থাই করতে যাচ্ছি আমি। চলুন মিস্টার বাগচি। এক মিনিট, যদি আপনি কোর্টে গিয়ে আবার আমাদের অ্যারেস্ট করানোর কথা ভাবেন, তাহলে কিন্তু মারবেন, প্রাণে মারবেন আমাকে তো? ভয় পাই না, ঝিলাম গাঙ্গুলি মরতে ভয় পায় না। আপনাকে মারার কথা কে বলছে ম্যাডাম? ওই দেখুন বসে আছে। ছিলাম। আরে ছিলাম। আপনি এখানে বসে শাড়ি বিক্রি করছেন, আর ওইদিকে দেখুন, ওই যে লোকটা, ওই চোরটা যে এখানে থেকে ছাড়া পেয়েছে, যে আপনাদের পরিবারকে ধ্বংস করছে। চোখ কান খোলা রাখুন আজ। বোন কোথায়? ও একটু কাজে বেরিয়েছে, একটু জরুরি কাজ ছিল। ও কি হলো? আপনি কি সামনে আসবেন? সামনে আসুন, নাকি আপনার মেরুদণ্ডটাও বিকিয়ে বসে আছে? ভয় পাচ্ছেন সামনে আসতে? না মানে আসলে ছবি তুলছিলেন তো? বৌদির ছবি তুলছিলেন, তা ওই ছবিগুলো আপনি কোথায় দেবেন? ছাপাবো। ছাপাবেন নাকি সোশ্যাল মিডিয়ায় দেবেন? হোয়াট? সোশ্যাল মিডিয়ায় দেবে তুমি? হ্যাঁ দেবো।
এই তো সুযোগ, এই সুযোগ ছাড়ি কি করে? শালঙ্কা ব্যানার্জি কোথা থেকে কোথায় নামিয়ে এনেছি, হ্যাঁ? একেবারে ধনে প্রাণে শেষ আর কি। ফোনটা দাও। এই নিন, এই ফোনটাও বোধহয় আপনার টাকাতেই কেনা। এবার এই ফোনটা নিয়ে আপনি কি করবেন সেটা বাকিটা আপনার সিদ্ধান্ত। বৌদি কি করছো কি? বৌদি ফোনটা দাও। অল ডিলিটেড, কোনো ছবি আর নেই, সব শেষ। এই শালঙ্করা ব্যানার্জি, চুপ! যদি কোনো হাতি ফুটপাতে শুয়েও থাকে, সে হাতিই থাকে। আর যদি কোনো চামচিকে সিংহাসনে গিয়ে বসে, সে চামচিকেই থাকে। শোনো, একটা কথা মাথায় রেখো, এই শালঙ্কারা ব্যানার্জি ফিরবে, ফিরবে, আর এমন করে ফিরবে তোমরা কল্পনাও করতে পারবে না। শালঙ্করা ব্যানার্জি, চুপ! আউট। কি? আপনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। এই বেরিয়ে যান, বেরিয়ে যান। ওদের দেখে নেবো আমি। দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর দেখার কিছু নেই। এবার দেখবো তো আমরা। আর শোনো, তুমি আরশিকে বলে দেবে যে গয়নাটা ও গলায় পড়ে আছে না, তার ভার ও সহ্য করতে পারবে না। এটা পড়ার জন্য স্ট্রং কাউকে দরকার, and she is not that kind. যাও, যাও। আন্টি, 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 আপনি কেন শাড়ি বিক্রি করবেন? আপনি এখানে বসুন। কেন? আপনি বসুন না, শাড়ি আমি বিক্রি করব। বসুন। তুমি শাড়ি বিক্রি করবে? ইয়েস আন্টি, আপনি শুধু এই কাউন্টারটা সামলান, আপনি দেখুন আমি কেমন ভাবে শাড়ি বিক্রি করি। দিদিরা, বৌদিরা, আসুন দেখুন কত সুন্দর ডিজাইন করা শাড়ি। আসুন, আসুন, অনেক রকমের শাড়ি আছে, আসুন আপনারা দেখে যান, একবার দেখে যান। খুব সুন্দর সুন্দর নকশা করা শাড়ি। এই দেখুন কি সুন্দর শাড়ি, এটার দাম 1000 টাকা। আরো দেখাবো? দেখুন, এই দেখুন এই শাড়িটা কত সুন্দর ডিজাইন করা, দেখুন। কত আয় হলো? শালঙ্কারা ব্যানার্জি, শিলাই টেক্সটাইলের এক্স মালকিন। দেখি কত টাকা রোজগার করেছো। বাবা, 1000, 2000, 3000, 5,500। বাবা, তো অনেক টাকা। তুমি তো অনেক উপার্জন করেছো দিদি। 4000 টাকা। 4000 টাকা। শালঙ্কারা ব্যানার্জি 4000 টাকা, তোমার কোম্পানির 4 কোটি টাকার সমান।
বৌদি, এই প্রথম না তোমাকে আমার প্রণাম করতে ইচ্ছা করছে। তোমার প্রতি শ্রদ্ধা জাগছে বৌদি। সিংহাসন থেকে নেমে ফুটপাতে এসেছো, ফুটপাতে নিজের হাতে তুমি আজকে 4,000 টাকা উপার্জন করেছো। এটা তোমার জীবনের সেরা আয় বৌদি। এই মহিলার কথায় তুমি কখনো নিজেকে ছোট মনে করো না। এনা ধরো। ও তো এমনিতেই ছোট, আর ওকে কি ছোট মনে করব বলো? বয়সে আমার থেকে ছোট, তাই না? আসি আগুন নিয়ে খেলছে, ওদের জানা নেই যে আগুন নিয়ে খেলতে নেই। আগুন নিয়ে খেললে হাত পুড়ে যেতে পারে। অবশ্য হাত পুড়লে কোনো ক্ষতি নেই, তাই না? আসি মুখ পুড়লে প্রবলেম। এই শালঙ্কারা ব্যানার্জি, এসব কথা আমাকে একেবারে শোনাবে না। কেন? কে আপনি? আপনি কে? কি ভেবেছেন? কি আপনি কি ভেবেছেন খেলা শেষ হয়ে গেল? শালঙ্কারা ব্যানার্জির পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ভুল ভেবেছেন। আমি আছি, ঐশানী আছে, বিভাসদা আছে, ঝিলাম আছে, প্রিয়ম আছে। আপনি তো খড়কুটোর মতো ভেসে যাবেন। লড়াইটা আইনের হচ্ছে রিক, এটা তোমার কাপড়ের দালালি নয়। ঠিক করে কথা বলো। সম্বন্ধে ও আমার হাজবেন্ড হয়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। দালালকে দালাল বলেছে, তাহলে কি বলবো? ও তাই? তাহলে তোমার বর কি? না মানে তোমার বরকে কি বলে ডাকবো? এই ঐশানী, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ভুলে যেও না, তুমি কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। কিসের তোমার বাড়ি হে? কিসের তোমার বাড়ি? বাড়িটা এখনো শ্রী মল্লিনাথ ব্যানার্জির নামে আছে, ভাগ হয়নি আর ভাগ হবেও না। মল্লিনাথ ব্যানার্জি যা উইল করবেন সেটা বিভাস ব্যানার্জির নামেই করবেন। ও তোমাকে খাওয়ানোর জন্য প্রাণপাত করবে। আমি তো আছি মম, আমি তোমার ছেলে, আর আমার পে স্কেল নেহাত কম নয় মম। আমি তোমাকে খাওয়াতে পারবো না, আমি আমার স্ত্রীকে খাওয়াতে পারবো না। তাহলে সংসারের দিকে তাকা একবার, দেখ সারাদিন আমরা কিভাবে কাটাচ্ছি, কি অত্যাচার সহ্য করছি, কি যন্ত্রণা পাচ্ছি আমরা। দেখ। যন্ত্রণা? মম তোমরা কি যন্ত্রণা পাচ্ছ? মম বলো, তোমরা কি যন্ত্রণা পাচ্ছ? যন্ত্রণা তো উনি পাবেনি। এরকম একটা বউ পেলে যন্ত্রণা তো পাবেনি। নিধি? হ্যাঁ, শালঙ্কারা ব্যানার্জিকে প্রিয়ম ব্যানার্জি ফুটপাতে নামিয়ে নিয়ে এসেছে, কাউন্টারে বসিয়ে শাড়ি বিক্রি করিয়েছে, 4,000 টাকা উপার্জন করিয়েছে। সংকল্প, সংকল্প, ক্যান ইউ ইভেন ইমাজিন দ্যাট? তোমার বউয়ের ইন্টেনশনটা কি? তুমি কি বলছো? কি? হ্যাঁ তাই করেছে। বিশ্বাস হচ্ছে না তো? এই দেখ,
দেখ দেখ, তোর মা ফুটপাতে বসে সংকল্প স্টোর্স বোধহয় 1,000 টাকা রোজগার করেছে, কি তাই না বৌদি? বিজনেস টাইকুন শালঙ্করা ব্যানার্জি। বৌদি, ফোনে একটা অপশন আছে রিসাইকেল বিন, ডিলিট করা ছবিগুলো সেখানে থেকে যায়। এটা বোধহয় তোমার জানা ছিল না। সুভাষ, মম মম তুমি এই ফুটপাতের দোকানে কি করছিলে? হ্যাঁ, তুমি এই ফুটপাতের দোকানে কি করছিলে? প্রিয়ম, প্রিয়ম, তুমি তুমি মমকে ওই ফুটপাতের দোকানে কেন নিয়ে গেছিলে? তুমি বলো, তুমি মমকে ওই ফুটপাতের দোকানে কেন নিয়ে গেছিলে? এই প্রশ্নটা আমাকে না করে তোমার কাকাইকে করো। এই প্রশ্নটা আমাকে না করে সুনিধিকে করো। এই প্রশ্নটা আমাকে না করে তোমার কাকিমণিকে করো। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? কেন বুঝতে পারছো না আমি কি বলছি? তোমার মাকে পথে বসিয়ে দিয়েছে ওরা, উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সংকল্প, মা শিলাই টেক্সটাইলের এমডি নন, মা সাধারণ একটা ডিরেক্টর হিসেবে রয়েছেন। তার সমস্ত কিছু দখল করে নিয়েছে ওই সুভাষ ব্যানার্জি, আরশি ব্যানার্জি আর এই সুনিধি বাসু। সবাই মিলে ঘিরে ধরেছেন ওনাকে। আজ মায়ের গয়না দখল হয়ে গেছে, মায়ের শাড়ি, মায়ের গাড়ি। দেখো না, দেখো, এখনো কিন্তু প্রিয়মই মালিক রয়েছে। তুমি ওর সইটা দেখো না, দেখো। প্রিয়ম, কি হচ্ছে এগুলো? হ্যাঁ, এগুলো কি হচ্ছে? তুমি কি বলছো কি? সংকল্প, সংকল্প, দেখো, তুমি দেখো, প্রিয়মই মালিক রয়েছে। দেখো, শালঙ্কারা ব্যানার্জি নিজে প্রিয়মকে জায়গা ছেড়ে দিয়েছে। প্রিয়মই মালকিন, প্রিয়মেরই তো সব রয়েছে। যা করছে প্রিয়ম করছে, আমরা কেন করতে যাবো বলো? ও ইনফ্যাক্ট যে এরকম কি কি করছে, কেন করছে, আমরাই বুঝতে পারছি না। তুমি এসব কি বলছো কি নিধি? কোম্পানির কোথাও এখন আমি আর নেই, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। সংকল্প, তুই বিশ্বাস কর, বিশ্বাস কর। তুই দরকার হলে রিককে ফোন কর, ঐশানীকে ফোন কর, ফোন কর। কাউকে ফোন করার দরকার নেই, এটা দেখেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে কাউকে ফোন করার দরকার নেই। সংকল্প, দেখো না, দেখো, তুমি দেখো, দেখো, প্লিজ ভালো করে দেখো। হ্যাঁ, মম, মম, তুমি তো আছো, তাহলে প্রিয়ম তোমাকে ওখানে কেন নিয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর প্রিয়ম, প্রিয়ম, এর মানে কি? হ্যাঁ, এর মানে কিছুই না সংকল্প। ও নিজের মডেলিং পেশাটার প্রতি জাস্ট লোভ সামলাতে পারছে না। ও কিসের কিসের বিজ্ঞাপন সাইন করেছে তুমি জানো? ও কোন কোন প্রোডাক্টস এর বিজ্ঞাপন করতে চলেছে তুমি জানো? কি বিজ্ঞাপন করবে? আমি এসব মুখে বলতে পারছি, আমি ভাবতেই পারছি না, আমার তো ঘেন্না করছে। একটা ভদ্র পরিবারের বউ হিসেবে এই মেয়েটা কি করে থাকে আমি তো ভাবতেই পারছি না। ডেলিভারি নেবে কিন্তু পেমেন্ট দেবে না, অন্তত পুজোর আগে অবধি না। গ্রেট। দগ্ধে দগ্ধে মারবো, দগ্ধে দগ্ধে মারবো। শাড়ির অর্ডার হবে, শাড়ির ডেলিভারি হবে, অথচ পেমেন্ট হবে না। খুব তেজ না? দেখবে ঝাল কত আমাদের, দেখবে। তুমি? হ্যাঁ আমি। এখানে কি করতে এসছো? তোমার বোন আর তার শাশুড়ি মা
বেরিয়ে গেছে। কখন? এক্ষুনি এক্ষুনি তো বেরিয়ে গেল। দেখুনি, পায়ে হেঁটে ফুটপাত দিয়ে শালঙ্কারা ব্যানার্জি যাবে আর গিয়ে হকারের মতন বসবে ওখানে, রাস্তায় দাঁড়িয়ে শাড়ি বিক্রি করবেন। অনেক নিচে নামিয়ে ফেলেছেন শালঙ্কারা ব্যানার্জিকে। আরো নিচে নামবে, কবর কবর কবরে পাঠিয়ে দেবো। হিন্দু মতে কবরই নিচে তো যায় না, তাই না? চিতায় ওঠে। আমাকে সেই দায়িত্বটা দিন না, আপনাদের চিতায় তোলার। ছিলাম, তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা ভুলে গেছো? ভুলিনি। বৈভবী কে? তূর্ণর সাথে ওর সম্পর্ক কি? কি সম্পর্ক ওর তূর্ণর সাথে? কি চাইছেন আপনি? ও তাই বলো, তাহলে হাড়ি কাটে গলা দিয়েছ। হাড়ি কাট বুঝি না, কিন্তু আপনি আমাকে যেখানে পৌঁছে দিয়েছেন তার থেকে যন্ত্রণা আর কিছুতেই হয় না। কে বৈভবী? কে? তার পরিচয় কি? কি সম্পর্ক তার তূর্ণর সাথে? কোত্থেকে পেলেন আপনি ওকে? কোত্থেকে পেয়েছেন? সে কি চায়? কি চায় সে? কি করছেন আপনারা? কেন এভাবে আমার লাইফটাকে নরক বানাচ্ছেন? কি অন্যায় করেছি আমি আপনাদের সাথে? কি প্রবলেম করেছি? আপনাদের মধ্যে কি কোথাও কোনো মনুষ্যত্ব বোধ নেই? কোনো বোধ নেই? এভাবে লোকের ঘরে ঢুকে কেন মানুষের সংসার নষ্ট করছেন? এই একদম ভাষণ নয়, ভাষণ নয়। নিজের গলাটাকে বাঁচিয়ে রাখো, কোর্টে কাজে লাগবে। কোর্টে কাজে লাগালে যে মুশকিল হয়ে যাবে। যাতে কোর্টে গলা তুলে না কথা বলে, তার জন্যই তো বৈভবী। কোর্টে 19-20 করবে, আবার আমাকে ফাঁসানোর চেষ্টা করবে, তাহলে বাকি কাজটা বৈভবী করে দেবে। তূর্ণ আর বাঁচবে না। আর যদি লক্ষ্মী মেয়ে হয়ে থাকো, তাহলে তূর্ণ থাকবে। আর আমি কেসে বেকসুর খালাস হলে বৈভবীও চলে আসবে। বৈভবী কে? ওর পরিচয় কি? আমার কাজিন। তোমার কাজিন? ইয়েস। কেন, কোনো প্রবলেম আছে তোমার? না, এবার বুঝতে পারছি যে মেয়েটা কেন এত খারাপ। রক্ত কথা বলে, জিন কথা বলে। চলি। দাঁড়া বেটি। বাজাজ আঙ্কেল, আপনি বেকসুর খালাস হয়ে গেলে আমি তো ফেঁসে যাব, আমার জেল হয়ে যাবে, তাই না? এত বড় অধর্ম স্বয়ং ভগবানও সহ্য করবে না।